তো বন্ধুরা, আজকে আমি রিভিউ করবো লাভ ইন ভিয়েতনাম ফিল্মের ট্রেলারটা নিয়ে। তো ট্রেলারটা অল্প আগে আমি দেখলাম, দেখার পর ভাবলাম তোমাদের সাথে রিভিউ করে দিই। তো তার আগে বলে দিই এই মুভিতে কে কে আছে। তো এই মুভির মুখ্য চরিত্রে আছে শান্তনু, অবনীত কর, আর একটা হিরোইন আছে যেটা ভিয়েতনামের হিরোইন, তাকে বলিউডে চান্স দেওয়া হয়েছে। আর তাকে নিয়ে এই মুভিটা বানানো হয়েছে। তো আর এই মুভির ডিরেক্টর নাম হলো রাহাত শাহ কাজমি। তাহলে চলো শুরু করা যাক মুভি রিভিউ। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখো পছন্দ করো বা ট্রেলার রিভিউ দেখো পছন্দ করো, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি চ্যানেলে সবসময় মুভি রিভিউ করে থাকি। তাহলে চলো শুরু করা যাক এই ট্রেলার রিভিউটা। তো এই মুভির ট্রেলারটা দেখে আমি যেটা বুঝলাম, এটা একটা লাভ স্টোরি রোমান্টিক ফিল্ম হতে চলেছে। তো এই ট্রেলারে স্টার্টিং এ প্রথম দেখা এলো ভিয়েতনামের যে শহর আছে, লোকেশন, পাহাড়ের সিনারি গুলা, সেগুলা লোকেশন গুলা খুব ভালোভাবে দেখানো হয়েছে ট্রেলারে। তারপরে শুরু হয় তোমার লাভ স্টোরি সিন গুলা। তো এই মুভিতে তোমার হলো ছেলেটা ইন্ডিয়ান আর মেয়েটা আছে ভিয়েতনামের। তো ছেলেটা ভিয়েতনামে ভিয়েতনামে ঘুরতে যায়, ঘুরতে যাওয়ার পরে সেখানে একটা মেয়ের সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে তার সাথে পরিচয় হয়। তারপর সেই পরিচয় হওয়ার পরে সেটা লাহে লাহে তাদের প্রেমে পরিণত হয়ে যায়। তো ছেলেটা মেয়েটার জন্য প্রেমে পাগল হয়ে যায়। তারপর আর একটা হিরোইন আছে যেটা ইন্ডিয়ান, তার সাথে বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হওয়ার সত্ত্বেও কিন্তু ছেলেটা ভিয়েতনামে যায় থাকে। ছেলেটাকে ফোন করে আনার জন্য চেষ্টা করে, সে আসে না। সে ওই মেয়েটার জন্য পাগল হয়ে যায়। তো সিনেমার ভিতরে এরকম ধরনেরই এটা দেখাবো আমি জানি। তো ট্রেলারটা দেখে আমি এটুকুই বুঝলাম। আর তারপর যদি বলি, এই ট্রেলারের ভিতরে যে মিউজিক্যাল আছে, খুব সুন্দর সুন্দর গান আছে। আমার মনে হয় আরমান মালিকেরও গান হবো, তারপর অরিজিৎ সিং এর গান হতে পারে। তো এই মুভি যে সিনের গুলা সবগুলা খুব সুন্দরভাবে দেখাইছে, আর মিউজিক গুলা তো অসাধারণ, মিউজিক শুনেই বোঝা যাচ্ছে। তো আর এই মুভি যে লাভ স্টোরি সিন গুলা খুব ভালোভাবে দেখাইছে। আর এই মুভি যে হিরোটা আছে শান্তনু, শান্তনু এর আগে আমি একটা মুভি দেখছি, অজয় দেবগনের সাথে করছিল। মুভিটার নাম ঠিক আমি ভুলে গেছি। তো সেই মুভিটা ফ্লপ খাইছিল, কিন্তু সেই মুভিটা কিন্তু অত একটা ভালো হয় নাই। তো সে রোল ভালো করে, কিন্তু মুভি এখন কত দূর কামাতে পারবো সেটা মুভি রিলিজ হলে বোঝা যাবে। আর এই মুভিটা 12 সেপ্টেম্বরে রিলিজ হওয়ার কথা আছে। তো দেখা যাক, যখন মুভিটা রিলিজ হবে তখন আমি মুভিটা দেখে তোমাদেরকে আমি রিভিউ করে দিব।